আদিত্যায়ু নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 2রা অগস্ট 2026 এবং বাংলার 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটি শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে ব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:42 সূর্যাস্ত হবে সন্ধে 7:11 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9:19 চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:56। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5:23:48 থেকে সন্ধে 6:17:44 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত, অর্থাৎ ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:12 থেকে দুপুর 12:54 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় মিথুন রাশির জাতক জাতিকাগণ, আজকের দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনা, বুদ্ধির বিকাশ, যোগাযোগ দক্ষতার উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যা জ্ঞান, বুদ্ধিমত্তা, যুক্তিবোধ, ব্যবসা, শিক্ষা এবং যোগাযোগের প্রতীক। আজ গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার চিন্তা শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্য দিনের তুলনায় অনেক বেশি কার্যকর হবে। তবে এই শুভ সময়ে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হলে অস্থিরতা, দ্বিধা এবং অযথা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। আজ চন্দ্রের শুভ প্রভাব আপনার মানসিক স্থিরতা বাড়াবে এবং বুধের অনুকূল অবস্থান আপনার বাকশক্তিকে আরো প্রখর করে তুলবে। ফলে গুরুত্বপূর্ণ আলোচনা, সাক্ষাৎকার, ব্যবসায়িক বৈঠক কিংবা পারিবারিক সিদ্ধান্তে আপনি অন্যদের আস্থা অর্জন করতে পারবেন। বহুদিন ধরে আটকে থাকা কোনো পরিকল্পনা আজ নতুন গতি পেতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি কাজ ধৈর্যের সঙ্গে সম্পন্ন করবেন। সকালের সময়টি অত্যন্ত শুভ। ভোরে উঠে ঈশ্বরের নাম স্মরণ করা খুবই ভালো। কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করলে সারা দিন মন কিন্তু প্রফুল্ল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসি আনন্দের সময় কাটানোর সুযোগ পাবেন। বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে পারে যা পরিবারের সকলের
মুখে হাসি ফোটাবে। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আজ আপনার জন্য বিশেষ উপকারী হবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। অফিসে আপনার নতুন চিন্তা ভাবনা, দ্রুত কাজ করার দক্ষতা এবং যোগাযোগের ক্ষমতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুগ্ধ করবে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং দলগত কাজে আপনার অবদান প্রশংসিত হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার অথবা লাভজনক ব্যবসায়িক যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, শিক্ষা, তথ্য প্রযুক্তি, প্রকাশনা, মিডিয়া, মার্কেটিং বা যোগাযোগ ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে সব তথ্য ভালোভাবে যাচাই করবেন এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে আসতে পারে। নতুন আয়ের পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ অতিরিক্ত খরচ বা আবেগের বশে কেনাকাটা করা থেকে বিরত থাকবেন। সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা ভবিষ্যতে আপনাকে নিরাপত্তা দেবে। প্রয়োজনীয় ব্যয় করুন কিন্তু অপচয় এড়িয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আনন্দময়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে। নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করবেন। সঙ্গীর কথাও মন দিয়ে শুনবেন। অবিবাহিতদের জীবনে নতুন কোনো আকর্ষণীয় মানুষের আগমন ঘটতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করলে ইতিবাচক ফল পাওয়া যাবে। পরিবারের সুখ শান্তি বজায় রাখতে একে অপরকে সময় দিন এবং ছোটোখাটো মতভেদকে বড় হতে দেবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সময়। শিক্ষক বা গুরুর পরামর্শ ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করবে। সাহিত্য, সাংবাদিকতা, ভাষা, গণিত, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। তবে অতিরিক্ত মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপনের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ রাখবে। যাদের সর্দি, কাশি, গলা, শ্বাসযন্ত্র বা স্নায়ুর সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। পর্যাপ্ত জলপান করুন। বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলবেন। আজ কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই যাত্রা শুভ ফল বয়ে আনতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করতে পারে। যাত্রাপথে গুরুত্বপূর্ণ নথি এবং মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকবেন। আজ আপনার যোগাযোগ দক্ষতা হবে সবচেয়ে বড় শক্তি। আপনি সহজেই মানুষের মন জয় করতে পারবেন। যারা শিক্ষকতা, আইন, সাংবাদিকতা, অভিনয়, উপস্থাপনা, বিক্রয়, তথ্য প্রযুক্তি বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা উপস্থাপনায় আপনি প্রশংসা অর্জন করতে পারবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বহুদিনের কোনো বন্ধুর সঙ্গে দেখা বা যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগ থেকে নতুন ব্যবসায়িক সুযোগ বা কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখবেন এবং সবার সঙ্গে সব পরিকল্পনা ভাগ করবেন না। সন্তানদের নিয়ে আনন্দের সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের পড়াশোনা বা কর্মজীবনের অগ্রগতি আপনাকে গর্বিত করবে। সন্তানদের উৎসাহ দিন এবং তাদের নতুন কিছু শেখার সুযোগ করে দিন। আজ যদি কোনো আইনি বিষয়, জমি সম্পত্তি বা সরকারি কাজ আটকে থাকে তবে অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। তবে কোনো নথিতে স্বাক্ষর করবার আগে ভালোভাবে পড়ে নিন। আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন এবং অপরিচিত ব্যক্তিকে সহজে বিশ্বাস করবেন না। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি শুভ। ভগবান গণেশ এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে বুদ্ধি, জ্ঞান এবং কর্মে সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। বুধবার হলে সবুজ ফল, সবুজ শাকসবজি বা কলম খাতা দান করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। অসহায় মানুষকে সাহায্য করলে মানসিক শান্তি এবং শুভ শক্তি বৃদ্ধি পাবে। আজ নিজের অস্থির মনকে নিয়ন্ত্রণে রাখুন। অনেক কাজ একসঙ্গে শুরু না করে একটি কাজ শেষ করে পরবর্তী কাজে মন দিন। আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো হলে আজ ধৈর্যের সঙ্গে বিচার বিবেচনা করে এগোবেন। অন্যের সমালোচনায় কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য শুভ সংবাদ
আসতে পারে। কোনো সাক্ষাৎকারে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশে কাজ বা উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে সেই দিকেও ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। নতুন কোনো দক্ষতা অর্জনের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। দিনের শেষ ভাগে কোনো সুখবর আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। বহুদিনের আটকে থাকা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। কর্ম, পরিবার, অর্থ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। নিজের বুদ্ধি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, হালকা হলুদ, আকাশী, শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।